সকালবেলা বাসি মুখেই তোমাদের দাদাভাই বেরিয়ে পড়ছে। ওকে বললাম যে একটু চা করে দিই, ও বললো যে না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো যে লাঙল নিয়ে গেছে আলু ভাঙতে, সে তো হাঁক দিয়ে চলে গেছে, আসলে এই রাস্তা দিয়েই গেছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো যে না, বাড়িতে আর চা খাবো না, একদম দোকানে খেয়ে নেবো, আর যাওয়ার পথে যারা সব কিষেন আছে তাদেরকে ও একবার হাঁক দিয়ে যাবে। কারণ আকাশের ওয়েদারটা কদিন খুব খারাপই ছিল, তো সেই কারণে ও বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই চলে গেলে সমস্ত কাজবাজগুলো আমাকে করে নিতে হবে। আর আজকে আমার একটা বিশেষ কাজ হলো, আজকে কিষেনদেরকে আলুর দম করে দিতে হবে। 7 জন আছে আর আমরা 2 জন, মোট 9 জনের। তো এখানে বাচ্চাদের এর ফাঁকে পড়িয়ে নিচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। আর এদিকে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও এখানে কষবো, পেঁয়াজটা দিয়ে নিয়েছি। বেশ অনেকটাই আলুর দম করতে হয়েছিল। আর এই যে এখানে মশলাগুলো পিষে নিয়েছি। তারপর আলুর দম হয়ে গিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে এসো, তরকারিটা নিয়ে যাও, কেননা আমাকে তো আবার রান্নাবান্নাগুলো করতে হবে। তবে রান্নার আজকে বিশেষ আমি চাপ নেব না, একই দেরি হয়ে গেছে, আমাকে আবার মাঠে যেতে হবে, মাঠে গিয়ে আমারও অনেকটাই কাজ আছে। তো এই যে আলুর দম যা করেছিলাম সমস্তটা ঢেলে দিলাম, এবার এখান থেকে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, আর আমিও 2টো মুড়ি খেয়ে নেবো। তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, কাজের ফাঁকেই চলে এসছে। আর তোমাদের দাদাভাইয়ের তো একদম জামাটা ছেঁড়া, জামা মোটেই চেঞ্জ করছে না। আর এই যে এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আমি ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি। রাইস কুকারে ভাত তো ও হচ্ছে হোক, আর একখানা বস্তা নিয়ে নিয়েছি, কেননা বস্তা কোন সময় কী কাজে লাগবে, তো সেই কারণে। আর হ্যাঁ, কাজে তো লেগেও ছিল, মাঠে ঘাটে গেলে তো বিশেষ করে এইসব তো নিয়ে যেতেই হবে। 2 বোতল জলও নিয়ে নিয়েছি সাথে করে। এখানে আলু ভাঙা হচ্ছে, সব এক জায়গায় জড়ো করছে। তবে ওদের কাজটা অনেকটা হয়েই এলো। এবার তো ওরা চলে যাবে, তো এখানে ছাতা নিয়ে একটু বসে আছি। কারণ ওরা বাড়ি চলে গেলে এবার আমাদের কাজ। এই যে ওরা যে যার আলু নিয়ে নিচ্ছে, আর তারপর আমরা কাজে লাগবো। তো হ্যাঁ, অপেক্ষা করছি ট্র্যাক্টরের জন্যে, কখন আসবে। আর এদিকে কি বলো তো, একটা সমস্যা হয়ে গেছে, যাকে আলু দেওয়ার কথা ছিল সে বলে যে আলু নেবো না আজকে। তো সবাই ওই জন্য বললো যে আলুগুলো নষ্ট হয়ে যাবে, তো এত রোদ এত তাপ, তো এক কাজ কর, ওই যে আলু পাতাগুলো আছে সেগুলো দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে দে। সেই কারণে তোমাদের দাদাভাই এই যে আলু গাছগুলো নিয়ে গিয়ে আলুটা চাপা দিচ্ছে। আর এই যে এরই ফাঁকে ট্র্যাক্টর চলে এসছে, তোমাদের দাদাভাই জমিটা দেখিয়ে দিচ্ছে, এখানে ট্র্যাক্টরে চাষ দিচ্ছে। ওরা যে পরিমাণে আলু আর কি তুলেছিল, তার থেকে মনে হচ্ছে কোনো অংশেই কম নয় এই চাষটা দিয়ে, এত আলু বেরিয়েছে। এবার আলু বেরিয়েছে, তো মনে একটা খুবই আনন্দ যে হ্যাঁ, আলু আরেকটু হয়েছে। এবছর তো এমনিতেই ফলন কম, মানে আমাদের যে বীজটা ছিল সেই বীজটা আলুর ফলন অনেকটাই কম ছিল। তো মনটা তো অনেকটাই খারাপ, কিন্তু কিছু তো করার নেই, কপালে যেটা আছে সেটাই হবে, তার ঊর্ধ্বে তো যাওয়া যাবে না। তো আমি এখানে লেগে গেলাম আলু কুড়োতে। এত পরিমাণে আলু পড়ে আছে, আর এতই আমার সেদিন পরিশ্রম হয়েছিল, আমার মনেই হচ্ছিল যে আমি এবার মরে যাব বোধহয়, সারা রোদটা মাথার উপর দিয়ে গেছে। তো এখানে তো আমি লেগে গেছি কাজে, এরপর লাগবে তোমাদের দাদাভাই। আমরা 2জন মিলে প্রায় 5 বস্তা মতো আলু কুড়িয়েছিলাম, এত আলু বেরিয়েছিল। আলু কুড়োতে কুড়োতে বিকেল হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই শেষমেশ জামাটা খুলে ফেললো। তো তারপর সমস্ত কাজবাজ গুছিয়ে আলুগুলো সব জড়ো টড়ো করে বাড়ি চলে এসেছি, এই যে রাত্রিবেলা। তো ওবেলাকার ভাত আছে, কিন্তু আমরা তো দুপুরে কেউই ভাত খাইনি। তো তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে আসলো, সে মাংসটাই একটু কষে নেবো। আর এই যে ওবেলায় যে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম এইটা। তো চলো আজকে ব্লগ